বাবু, আপনি তো একজন কৃষক, নিয়মিত আপনার সার লাগে, ওষুধ লাগে, সার নিয়ে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, অবশ্যই সার নেওয়ার সমস্যা আছে। আমার বর্তমান আমি 12 বিঘা আবাদ করি, কিন্তু বর্তমানে আপনার সারের কাছে গেলে আপনার বিআরডিসি যে সারটা টিএসপি, এই বর্তমানে এটা আপনার বাইরে কিনতে গেলে আপনার 2400 টাকা লাগতেছে বর্তমানে। 2400 টাকা বস্তা? 2400 টাকা বস্তা। নরমালি বস্তা কত হওয়ার কথা? আর নরমালি বস্তা 1350 টাকা, এটা সরকারি রেট। আচ্ছা। কিন্তু আমরা ওই সরকারি রেটে ওই সারটা আমরা পাচ্ছি না। আমরা খুচরা বিক্রেতা যারা সারের ডিলার আছে, আমরা ওই সারটা তাদের থেকে বেশি দামে আমরা ক্রয় করে আমরা জমিতে দিচ্ছি। তাও এখন বর্তমানে যে এখন পেঁয়াজ রসুনের সময়, এখন যে আমরা যে সারটা দিব, আমরা সার কোথাও সার পাচ্ছি না। ডিলারের কাছে গেলে ডিলার 10 কেজি করে আপনার সার দেয় টিএসপি। সরকার তো বলতেছে সারের কোনো সংকট নেই। কিন্তু আপনার এটা কোন জায়গায় এটা দুর্নীতি হয়, এটা আমরা সঠিক আমরা কৃষক মানুষ বলতে পারি না। কিন্তু সার এখন গেলে সবাই বলতেছে যে সারটা আপনার এটা উপর থেকেই কিবা এটাও আমার বাজেট কম করে দিচ্ছে, টিএসপি কম দিচ্ছে, ওগুলা গেলে বলে। কিন্তু আমরা তো আসলে এখন কৃষক, আমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে এই যে আমার বর্তমানে এই জমিটার ভিতরে আমার ব্যাপক সার দরকার, টিএসপি সার দরকার, পটাশ দরকার, ডিএপি দরকার। কিন্তু আমার এই 4 বিঘা জমির ভিতরে আপনি গেলে আমাকে দেবি বিঘা প্রতি 10 কেজি করে, 10 কেজি সার দেবে, তাহলে আমার তো ওই সারা আমার এই জমি তো হবে না। অনেক আবার তো বলে যে কৃষকরা যেটা লাগে তার চেয়ে অনেক বেশি সার ব্যবহার করে, এটাও তো কৃষক, মানে এটা একটা ক্ষতি, জমির জন্য ক্ষতি। এই বিষয়ে কি কৃষি বিভাগ কিছু বলে? না, আমরা তো কৃষি বিভাগের এরকম কোনো পরামর্শ আমরা পাই না। জায়গা তো কৃষি কোনো বড় ধরনের কর্মকর্তা তো আমাদের এই জায়গায় তো মাঠ পর্যায়ে তেমন আসে না, আমরা দেখিও না, চিনিও না। তারপরও এই জায়গায় এখন আমাদের মানুষ বলে যে আমাদের এখন যে মৌসুমটা, এখন আমাদের সার দরকার। তারপরে কিন্তু যে সময় মৌসুম শেষ, ওই সময় কিন্তু আমাদের সার নিয়ে কোনো সময় সংকট নেই। ওই সময় তো সবাই বলে সার আছে ব্যাপক পরিমাণ, কিন্তু এই সময় আসলে মৌসুমে সাপ্লাইটা দরকার বেশি। মৌসুমের সময় আসে সারের সংকট দেখায়, ওরা সাপ্লাই নেই বলে, এই কারণে আমরা সার পাই না। অনেকেই বলতেছে, অন্য এলাকাতেও আমি কৃষকদের সাথে কথা বলছি, তারা বলে যে সার বলে যে নাই, আবার যখন ওই বাইরে অতিরিক্ত টাকা দেওয়া হয় তখন আবার সার পাওয়া যায়। হ্যাঁ, আমরা বাইরে থেকে বেশি দামে সার কিনে এনে বর্তমানে ব্যবহার করি অন্য জায়গার থেকে। যেহেতু আপনার এর আগে আমি আজ থেকে মাসখানিক আগে আমি 1950 টাকা করে আপনার বিআরডিসি যে টিএসপিটা আছে, আমি বাইরে থেকে কিনে এনে পরে আপনি অন্য এলাকা থেকে কিনে এনে আমি এটা জমিতে ব্যবহার করেছি। আচ্ছা, সরকার নিশ্চয়ই এই যে কৃষকরা যেই অভিযোগ করছেন, সেই অভিযোগ সরকারের কাছে নিশ্চয়ই আছে, সরকারের কৃষি বিভাগের কাছেও আছে। আশা করি যে এই বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ নেবে। অন্তত সার কী পরিমাণ ব্যবহার করতে হবে সেইটা কৃষি বিভাগ কৃষকদের সচেতন করবে, সেটা এক জিনিস। কিন্তু এই যে 1350 টাকার সার 2400 টাকা 2300 টাকা বিক্রি করা, সেইটা হচ্ছে আসলে এক ধরনের একেবারে কৃষকদেরকে জিম্মি করা, এবং এইটা হচ্ছে সিন্ডিকেট করে বাজার থেকে অতিরিক্ত সার বিক্রি করে অতিরিক্ত টাকা তুলে নেওয়া, যেটি খুবই অগ্রহণযোগ্য এবং অন্যায়। দেখার জন্য ধন্যবাদ।